দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়ের নির্বাচনী প্রচারের ছায়াসঙ্গীর আগ্নেয়াস্ত্র সহ দিনহাটা নিষিদ্ধ পল্লীতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মহিলারা। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। স্থানীয় মহিলাদের অভিযোগ, সোমবার রাতে প্রথমে একদল যুবক সেই এলাকায় আসে এবং তাদের সঙ্গে স্থানীয় মহিলাদের বচসা বাঁধে। পরবর্তীতে সেই যুবকেরা তাদের হুমকি দিয়ে যায় গভীর রাতে তারা হিসাব বুঝে নেবে। কথা মতো গভীর রাতে 5টি বাইকে করে বেশ কয়েকজন যুবক দিনহাটা নিষিদ্ধ পল্লীতে আসে এবং স্থানীয় মহিলা থেকে শুরু করে সকলকে এলোপাথারি মারতে থাকে। যুবকদের অত্যাচার থেকে বাদ যায়নি শিশুরাও, এমনকি এক পর্যায়ে হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাদেরকে শাসাতে থাকে। গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ সহ সেই মহিলাদের সাথে নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এবং এক একটা গাড়িতে বাইকে 3 জন করে উঠে ওখানে গেল, কারো মাথায় হেলমেট নেই। তো এই যে রাস্তা পেরিয়ে অত রাস্তাতে তারা গেল, কোথায় সেন্ট্রাল ফোর্স, কোথায় দিনহাটা থানার পুলিশ? কেন তারা এইভাবে গেল? কিভাবে যেতে পারছে? অত রাতে একই বাইকে 3 জন হেলমেট ছাড়া তারা যাচ্ছে, পুলিশ নির্বিকার। যে যারা পরিবর্তনের কথা বলছে, কোন পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি আজকে মানুষকে দেখতে হবে। বিশেষ করে আমি দিনহাটার মানুষের কাছে বলবো যে আপনারা দেখুন যে আমাদের কোন নরকের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। হওয়ার পরে ওনারা গেছে বাইকের মধ্যে 3-4 জন করে বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে। যাওয়ার পর গেট লাগানো ছিল, রাত 1টা থেকে 1:30 বাজে আমরা ঘুমাই গেছি। যাওয়ার পর গেটের মধ্যে পুরা বাটাম দিয়ে পিটানো হয়েছে। হওয়ার পরে আমি খুলি নাই, আমি বাড়ির ভিতর থেকে বলতেছি, ভাই ভাই কোনো মেয়েদের দোষ নাই, তো যে ছেলেটারই দোষ। বলার পরে বলতেছে, তোর কি ভাই? তোর তো আমরা ভাই হতে আসি নাই, আমরা তোর ভাই না। অনেক রকমের কথা বলছে আমাকে। বলার পরেও আমার গেটের উপর দিয়ে একটু ফাঁকা ছিল, ওই দিক দিয়ে লাফায় উঠছে। ওঠার পরে আমার দরজা লাথি মারে খুলছে। খোলার পরে আমার স্বামী অসুস্থ, আমি বলছি আমার স্বামীকে মাইরো না, অসুস্থ। তখন আমাকে ধাক্কা দিয়ে আমার মাথায় পিস্তল ধরছে। আমি বললাম, আমাকে মারার থাকলে আমাকে মেরে দাও, আমাকে মেরে দাও। কি না, আমি তোকে মারবো না। ধাক্কা দিয়ে আমাকে ফেলাই দিয়ে আমি ওইদিকে উপরে গেলাম। তাও পিছনে দৌড়ে যাচ্ছি, চিল্লাচ্ছি, সবাই আসো, সবাই আসো। মেরে ফেললো, বাড়ির সব ভাঙচুর করলো। ওই কি ডাইকা, কাউকে ডাইকা লাভ নাই। আমি বলতেছি থানায় ফোন করো, থানায় ফোন করো, সবাইকে ফোন করো। ওরা ভাঙচুর করেই যাচ্ছে, ভাঙচুর করে যে ঘরের দরজা লাভ মেরেই যাচ্ছে। তারপরে যখন সবার গেট খোলা হচ্ছে আওয়াজ, তখন ওরা বললো আজকে ট্রেনিং দিলাম, কালকে ফিল্ম দেখায় যাবে। এই কথা বলে চলে গেল। যাওয়ার পর ছোট ছোট বাচ্চা দুটাকে পাশে রাস্তায় মারছে, শিকল দিয়েও মারছে, বন্দুকও ঠেকাইছে, বাটাম দিয়েও মারছে। এই নাম রিঙ্কি সাহা। তারপরে বাচ্চা নিয়ে কোথায় যাবো? আমি পুলিশে অভিযোগ জানালেন? হ্যাঁ, পুলিশকে বলা হইলো, উনিরা বললো আমরা দেখতেছি। ওরা এক একটা করে বাইকে 3 জন ছিল, 2 জন ছিল। আবার কখন ঢুকেছিল আপনার বাড়ি? রাত 1টার থেকে, আমার তো মনে হচ্ছে 1:30 বাজে। আমি তো ঘুমাই গেছিলাম, আমি তো জানি না, আমি তো ঘড়ি দেখার টাইম পাই নাই, আমি তো মোবাইলটা দেখার টাইম পাই নাই। আমি যে কাউকে ফোন করবো আমি ওই সাহস পাচ্ছি না। যেভাবে ধিমধাম করে লাত মারতেছে। সন্ধ্যাবেলা না 12টার দিকে একটু গন্ডগোল হয়েছিল। আমি তখনও বুঝাইছিলাম, ভাই মেয়েদের সাথে ওরকম করতে নাই, মেয়েদের সাথে। আমাকে বললো আমি কোনো কিছু করবো, তোকে এসে আমি দেখাচ্ছি। আমি বললাম বহুজনেই তো বলে, এসে দেখাচ্ছি। ওটা হতেই পারে, ওইসব জায়গায় হতেই পারে। আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। ছেলেকে একটু মারে, কোথায় এই বাচ্চা ছেলেটাকে এমন করে মারলো। আজকে যে পিস্তল ধরছিল, যদি মরে যেত বাচ্চাটা তখন কি হইতো? ওরা ডিং করে বাচ্চাটাকে মারলো। এটা কি উচিত হচ্ছে? ও তার মারা উচিত বাচ্চাটাকে। বাচ্চা এত ছোট বাচ্চা, বাড়িতে পূজা হচ্ছে, পোশাক খেতেছে, কোথাকে না কোথাতে ছোট বাচ্চাটাকে মারে মরে।